ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইয়াদের ভেতরে আল্লাহ যে কথা জানিয়েছেন, নিশ্চয় যারা কিতাব পেয়েছে, আমরা যারা মুসলমান কিতাব পেয়েছি না পাইনি? আমাদের কিতাবের নাম বলেন। ইহুদিরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে তাওরাত, খ্রিস্টানরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে ইনজিল। 104 খানা সহিফা কিতাব মিলিয়ে আল্লাহ পৃথিবীতে দিলেন। এজন্য যারা কিতাব পেয়েছে, কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কুফরি করে, তার মানে কিতাবের কথা জানার পরও গোপন করে রাখে। মুশরিক যারা পৃথিবীতে, এই মানুষগুলো জাহান্নামে থাকবে চিরকাল। যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব চাইতে বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন। আমরা তো তাই দেখেছি, কোরআন আমরাও পেয়েছি। আমাদের মতো নামধারী মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো, এরাও পেয়েছে। কথা বললে না কেন? আজকে ইসলামী ব্যাংকের এক অফিসার এসেছিল দেখা করার জন্য একটু আগে। ওনার কাছে একজন বলছে আজকে তো মাহফিল আছে এখানে, আমির হামজার যাবেন না? উনি কোন দল করে আমি জানি না, উনি ঘোষণা দিয়েছে যে যাব কি করে, ওখানে তো তাফসীর হবে না, হবে রাজনীতি। আপনি কথা বলতে পারলেন? আমি কোরআনে মানুষ উল্টোপাল্টা ধারণা করবে আমার কথা শোনার পরে, জন্য আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম সব বলে দেই, যে আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আমার কথা কোরআন হাদিসের বাইরে যায় কিনা। এরপরেও যে লোকটাই কথা বলেছে যে ওখানে ওয়াজ হবে না, তাফসীর হবে না, রাজনীতি হবে, রাজনীতি কি ওয়াজের বাইরে? রাজনৈতিক জীবনে যারা ভুল করছেন, কোরআন আর হাদিস বাদ দিয়ে যারা রাজনীতি করে জাহান্নামে যাচ্ছেন, আপনাকে তো আমার বাঁচানো লাগবে। আপনি আরো বন্ধু মনে করে আসবেন তাড়াতাড়ি না, উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেও আসেন না, মানুষের মন সন্দেহ তৈরি করেন। যিনি কথা বলেছেন তিনি ভুল পথে আছেন। আপনি এখন যদি তাওবা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে, তাফসীর হবে না, আপনি যদি একথা সজ্ঞানে বলে থাকেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ রাজনীতি এর শব্দটা কোরআনে নেই। বলেন, শুধু তাসবিহ আদায় করার জন্য, শুধুমাত্র নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য যদি আল্লাহ আমাদেরকে বানাতেন, তাহলে পুরা কোরআন শরীফে প্রায় 9 জায়গায় কথাটা আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহর তাসবিহ আদায় করছে। তো মানুষকে সৃষ্টি করার পরে তারাও তাসবিহ আদায় করছে, কথা আল্লাহ কোরআনে দেয়নি। মানুষকে আল্লাহ কেন দিয়েছেন এই পৃথিবীতে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো, খলিফা। কি পাঠাবো? বলেন বলেন। তো কেন সৃষ্টি জগতের নাম বললেন? যে জমিন আসমানে যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ছে, আর মানুষ বানানোর আগেই তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা। এই আয়াত দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষকে জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য আল্লাহ বানায়নি, আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে। আপনি প্রতিনিধি হিসাবে যদি এসে থাকেন, আপনার যদি ওই যোগ্যতা না থাকে, তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে। কথা বলেন এখানে। এই যে প্রতিনিধি নির্বাচিত করা লাগে, আল্লাহ যেটা করে দেখিয়েছেন, এই এদিকে তাকান, এই নির্বাচিত, নির্বাচন, এই শব্দগুলো কোরআনে কারিম থেকে নেওয়া। আল্লাহ পাক বলেন হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। কি করেছেন?
নির্বাচিত কখন করা হয়? যখন নির্বাচন হয়। 15 বছর তো নির্বাচনই হয়নি, তো নির্বাচিত কিভাবে হলো? তার মানে যারা ছিল সব অনির্বাচিত। নির্বাচিত যেন করা যায় সেজন্যই তো ফিল্ড লাগবে। সমান সমান ফিল্ড না হলে আপনি নির্বাচিত করবেন কি করে? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এইটাই তো জানাতে যাচ্ছে জাতির কাছে, যে যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দেন, তারা এই ফিল্ডটা তৈরি করে দিক। এটা ছিল না বলেই তো আপনি আন্দাজে অনির্বাচিত নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন। ফিল্ড যদি তৈরি না হয়, আপনি তো আবার ওইভাবে দিনের ভোট রাতে করে বলবেন আমিও নির্বাচিত। 4-5 দিন আগে এদেরকে দিয়ে একটা ষড়যন্ত্র চলছিল। নির্বাহী আদেশের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে আছে, বিনা ভোটে বিনা নির্বাচনে 900 ভোটে যে মানুষগুলো আন্দাজে নির্বাচিত হয়েছি বলে ঘোষণা দিয়েছিল, একবারে উপজেলা চেয়ারম্যান মেয়র সব বাদ দিয়ে দিয়েছে। ওই মানুষগুলো শুরু করেছিল, না আমরা তো নির্বাচিত। কিসের নির্বাচিত? তোমাকে ফের তৈরি করেছিলে। আমার তো মনে হয় এদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে এই ভোটে দাঁড়ানোর মাধ্যমে নাম দিয়ে, এরা অপরাধী, কারণ এরা নির্বাচিত করতে দেয়নি। এজন্য এ দলও আছে, ও দলও আছে, সব দিকে আছে। জাতীয় পার্টির নাম ধরে বলছি, এদের শাস্তি আরো বেশি হওয়া দরকার। কেউ রাজি হয় না, আর তুমি আগে আগে চলে গেলে মানে? আল্লাহ বলছেন হুয়া জিতাবাকুম, তিনি নির্বাচিত করেন। নির্বাচন না হলে উনি নির্বাচিত করবে কি করে? আর নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন। আমরা এখন নির্বাচিত করব কাদের, সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। আমার নিজেরও মনে হচ্ছে যা বলছে সবই তো রাজনীতি। আসলে এইটাই রাজনীতি। আপনি যেটা করতেন কোরআন হাদিস বাদ দিয়ে, ওটা দুর্নীতি। আর আমি কোরআন দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য, এইটাই আসল রাজনীতি। কাকে নির্বাচিত করবেন? কোরআনে কারীম জানিয়েছে সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতে আছে, প্রথম অংশে পাবেন। এটা তাফসিরে ইবনে কাসিরেও আছে, ফি জিলালিল কোরআনেও আছে। ব্যাখ্যাগুলো লম্বা করে বলতে গেলে সময় যাবে, আর কণ্ঠ পারবে না। এইজন্য আমি খুব সামারাইজ করছি, বোঝার জন্য বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আলেম বসে আছে, যারা এখানে বসেন কোরআন হাদিস তারা একটু খেয়াল করবেন, যারা বসেন না তারা আরে অ্যাক্টিভ হবেন, যেন বাড়িতে মিলাতে পারেন। আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর, নেতৃত্ব দেয়, নেতা যারা, তাদেরকেও মেনে চলো। প্রশ্ন আমার এখানে, আতিউ এটা ফেল, ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেয়নি। এই কথা বলেন না কেন? শুধু জি বলা না, এটা নিয়ে যাওয়া লাগবে জায়েদটা বাড়িতে। তাহলে ওই যে লোক ইসলামী ব্যাংকের অফিসারের কাছে বলেছে যেখানে রাজনীতি হবে, ও জীবনের কথা বলবে না। আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিলেন, উলিল আমরের আগে দেয়নি। কেন দেয়নি? কারণ আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কথা বলে না কেন? কিন্তু উলিল আমর যদি মেনে চলতে হয়, যেহেতু ওনারা, আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না, রাসূলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই, কিয়ামত পর্যন্ত তো উনি আসবেনও না, কিন্তু উলিল আমর তো আসবে। এই জন্য উলিল আমরকে যদি আপনি মেনে চলতে চান, দেখতে হবে উপরে বর্ণিত এই দুইটা আছে কিনা, আল্লাহ রাসূলকে ওই লোকটা মেনে চলে কিনা। আপনি যাকে নেতা মানবেন, যার নেতৃত্বে চলবেন, যাকে আপনি নির্বাচিত করবেন, আমি এই শব্দগুলো কি বানাচ্ছি? হুয়া জিতাবাকুম, এ জিতেবা মানে নির্বাচিত করা।
নির্বাচন না হলে নির্বাচিত করা যায় না। আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে। কোটি কোটি মানুষেরা উম্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল, আকাঙ্ক্ষা, কিন্তু আল্লাহ তাদের বাছাই করেনি। আল্লাহ শুধু আমাদের মতো মানুষগুলোকে উম্মতে মুহাম্মদী নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন? মুসা নবীর মতো, ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীরা আকাঙ্ক্ষা করেছিল যে আমরা নবী হয়েছি ভালো, কিন্তু নবী না হয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পারতাম তারপরও ভালো হতো। আল্লাহ বলেন না। একজনেরটা কবুল হয়েছিল হযরত ঈসার, এজন্য তিনি আসবেন দুনিয়ায় আবার নবী হয়ে না, উম্মত হয়ে। মুসা নবীর মতো এত বড় নবীর দোয়া কবুল আল্লাহ করেননি যে না তোমারটা হবে না। আপনি টের পাচ্ছেন যে নির্বাচিত হয়ে আমরা কত দামি জায়গায় আছি। বাংলার মুসলমানেরা, আজকে এই ওয়াজটা যদি আপনি বাড়ি নিয়ে যেতে না পারেন, এরকম ওয়াজ 1 বছর পরে একদিন না, প্রতিদিন 24 ঘন্টা হলেও আপনার কোনো কাজ হবে না। এই জন্য আতিউ শব্দটা আল্লাহ দেওয়ার কারণে আল্লাহ রসুলকে মানতে গিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, বুঝে আসুক আর না আসুক। হয়তো আপনার স্বল্প জ্ঞানে বুঝে আসছে না, কথা বলেন না কেন? তা আল্লাহ আপনার চাইতে ভালো বোঝে না, বোঝে না? কিন্তু উলিল আমর যারা, এদেরকে মানতে হলে মাস্ট বি, অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা। যদি মেনে চলে তাকে মানা ফরজ, যদি মেনে না চলে তাকে মানা হারাম। হযরত সাদ ইবনে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে খোরমা বিলি করলেন, মিষ্টি বা খোরমা খেজুর। মোনাজাত কমপ্লিট হয়ে গেছে, বিয়ে শেষ, বাসর ঘরে যাবেন। হঠাৎ করে এক কাছের চিঠি নিয়ে এসেছে, ডাক দিয়ে বলে আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠিটা পাঠিয়েছে। উনি চিঠি খুললেন, ওখানে লেখা দেখলেন, ও আব্দুল্লাহ যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি। ওমর, আমি তোমার উলিল আমর বলছি, আমি তোমার উলিল আমর বলছি, যেখানে থাকো চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা করো, তোমার জিহাদের ময়দানে পাঠাবো। উনি মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলেন, মুরব্বীরা বলে হ্যাঁ আপনি যান, কিন্তু বাসরটা শেষ করেন। হযরত আব্দুল্লাহ ওই মজলিসে উঠে দাঁড়িয়ে কোরআনের কয়েকটা আয়াত পড়ে তাদেরকে জানিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। সূরা তাওবার ভেতরে আছে, আমি শব্দটা বোঝানোর জন্য আয়াতটা পড়লাম, খুব ভালো করে মিলান। তিনি মুরব্বীদেরকে বললেন, হে আমার মুরব্বীরা, আমার মাথার তাজ আপনারা, সম্মান করি আপনাদের। আল্লাহ কি ডাক দিলেন আমাকে, ঈমানদারেরা, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়ে আছো। তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য। তার মানে এই ময়দানে আমাকে এখন পাঠাতে যিনি চাচ্ছেন উনি সাধারণ মানুষ না, উনি হচ্ছে উলিল আমর। কেন? হযরত ওমর যেহেতু আল্লাহ রাসূলকে মেনে চলে, এজন্য ওমরকে মানা এই মুহূর্তে ফরজ। কথা বুঝলেন? আজ আমাদের বাস্তবতা যদি আমরা এভাবে মিলাতে পারতাম যে আল্লাহ রাসূলকে যে মেনে চলে আমরা তাকে নির্বাচিত করব, আল্লাহ রাসূলকে যে মেনে চলে না ও আমার বাবা হলে ওকে আমি নির্বাচিত করব না। কারণ এটা দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। নয়তো আমি ধরা খাবো। আপনি যে ধরা খাবেন তার প্রমাণ কি? সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। বাড়িতে মিলাবেন যদি বিশ্বাস না হয়। আবার ওই লোকের মতো আবার বললেন না যে না আজকে রাজনীতি হচ্ছে।
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় স্টেপে, প্রথম স্টেপে ডাকবে একা একা, আর দ্বিতীয় স্টেপে প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবে তার নেতার সাথে। কার সাথে? আগে নেতা, এরপরে কর্মী। এটা রেকর্ড হয়ে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে। 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে এখন আমি বলছি, কান খাড়া করেন দেশের মানুষেরা। কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনার নিজের বিবেকের কাছে বলেন তো, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ যেহেতু তার নেতার সাথে তুলবে, যেই নেতার আদর্শ আপনি মেনে চলেন, যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি নিজে থেকেই বলেন ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে। আল্লাহ তো আগে ওকে দেখবে, এরপর আপনাকে। আপনার কি মনে হয় ওর যা অবস্থা, ওর যা চরিত্র, ওর যা সুরত সিরাত, ওরে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? দেখলে অবশ্যই না, তো এখনই ধরা খাবে। আপনি নিজে এখনই বললেন যে আমি যার পেছনে আছি, অন্তত যাকে নির্বাচিত করতে চাই বলে সিদ্ধান্ত নিচ্ছি, ভোট দেব বলে আমি মনে মনে করছি, এই লোকটার সাথে কিয়ামতে আল্লাহ ডাকলে আমারে মাফ করবে না, নিজে বলল। তাহলে ও ধরা খেয়েছে। কেরা বললো গো? হাত তোলেন তো। আপনি আপনি যেন ধরা না খান, এই জন্যই তো আয়োজন। রাজনীতি মনে করে আপনি আসলেনই না, আপনি তো ধরা আরো বেশি খাবেন। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আরে ভাই, আমি তো আজকে কবরের ওয়াজ করবো বলে এসেছিলাম, আপনি কি মনে করে দিলেন? মনে যখন করে দিয়েছেন, আপনাকেও বাঁচাতে হবে, আমারও বাঁচতে হবে। এই জন্য উলিল আমর মানার ক্ষেত্রে খুব সতর্ক। এটা দুনিয়ার বিষয় না, এটা রাজনীতি মনে করবেন না, এটা আপনার আখিরাত জড়িত। আল্লাহ তুমি আমাকে যেভাবে বুঝিয়েছো কোরআনে কারীম, সবাইকে ওই সহজ ভাবে বোঝার তৌফিক দাও। তাহলে নির্বাচিত, এই শব্দটা কোরআনে আছে না নেই? তিনিই নির্বাচিত করেন তোমাদেরকে তার দ্বীনের জন্যে, এবং দ্বীনের উপরে চলতে গিয়ে যত বাধা আছে, সব বাধাগুলো আল্লাহ নিজের থেকে দূর করে দেন। এই হুয়ার ফাইল আল্লাহ নিজে। জেলা আমির সাহেব যেটা ইঙ্গিত দিয়েছিলেন যে অনেকের ইমানে 15 বছরে প্রায় নড়বড়ে হয়ে গিয়েছিল, এটা জেলখানার অন্তঃপ্রকোষ্ঠে থাকলে আরো বেশি হয়ে যায় অনেকের। আমারও প্রায় কি হচ্ছে, এত কিছু হয়ে গেল, কিছুই করেন আল্লাহ। আল্লাহ বলেন দ্বীনের উপরে যদি সত্য